নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকেই আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি রেয়াজি গাছপাঠা। কেন আমি রেয়াজি নাম দিয়েছি রেসিপিটা পুরো দেখলেই আপনারা বুঝে যাবেন। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমার দরকার একটা এঁচোড়। এখানে আমি একটা ছোট এঁচোড় নিয়েছি, খুব একটা ছোটও না, এটা 1.5 কিলো মতন ওজন, কিন্তু এটা কচি এঁচোড়। একদম কচি এঁচোড় নিতে হবে এই রেসিপিটার জন্য। দেখুন, হাতেই ভালো করে সর্ষের তেল মাখিয়ে আমি পিস পিস করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় এঁচোড়ও নিতে পারেন, তবে এটাতে করলে একদম সফট হবে আর খুব ভালো লাগবে খেতে। আর কাটা বাছার ঝামেলাও থাকবে না, যেহেতু কচি এঁচোড়ের কিছু বাদ দিতে হয় না। দেখুন, এবার আমি একটা প্রেসার কুকারে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। সব এঁচোড়গুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর এখানে অ্যাড করে দেব লবণ, আর এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো 1 চামচ মতন। লবণটা একটু বেশি দিতে হবে যাতে লবণের স্বাদটা এঁচোড়ের মধ্যে চলে আসে। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে সব প্রত্যেকটা এঁচোড়ের গায়ে লেগে যায়। এবার আমি এটাকে প্রেসার কুক করব, 3 থেকে 4টে হুইসেল দিয়ে নেব। সেদ্ধ করে আমি জল ঝরিয়ে এটাকে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে একটা হাঁড়িই বলতে পারেন এটা নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নেবেন। পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি ও এখানে আলু ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে 5টা আলু নিয়েছি আর আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, আর আলুগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি, একদম মাংসের আলুর মতন। আপনারা আপনাদের পছন্দসই মাপে কেটে নিতে পারেন, তবে এই হিসেবটা দিলে পরে খুব সুন্দর লাগবে। পরিমাণ মতন হালকা লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটাকে কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা আলুর সাথে। এবার হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আলুটাকে। দেখুন, আলুটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা খুবই ঝটপট হয়ে যাবে, যেহেতু আপনাদের আলু ও এঁচোড় আগে থেকেই ভাপিয়ে নেওয়া আর সেদ্ধ করে রাখা। দেখুন, এঁচোড়গুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম টিপলে গলে যাচ্ছে, মুখে দিলে মিলিয়ে যাবে। এবার আমি এঁচোড়গুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। 2টো ব্যাচে ভেজে নেব, যেহেতু একবারে ভাজা যাবে না। দেখুন, কিছুটা এঁচোড় আমি দিয়ে দিচ্ছি, বেশ লাল লাল করে ভেজে নেব। এঁচোড় ভাজার সময় আমি কিন্তু কোনো লবণ আর হলুদ দিচ্ছি না, যেহেতু আমি সেদ্ধ করার সময় অলরেডি কিন্তু লবণ আর হলুদ দিয়েছি। জাস্ট এখানে আমি ভেজে নেব, সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজার জন্য এঁচোড়টা বেশ ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন, এটাকে তুলে রাখছি। সব এঁচোড়গুলো তুলে নিচ্ছি। এবার আমি সেকেন্ড ব্যাচ এঁচোড়গুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। দেখুন, তেলটা একটু ঝরিয়ে ঝরিয়ে তুলছি, যেহেতু এঁচোড়ে কিন্তু অনেকটা তেল আমার সোক করে নিয়েছে। সেকেন্ড ব্যাচটাও আমি একইভাবে তুলে রাখছি। সব এঁচোড় আমার তোলা হয়ে যাচ্ছে। দেখুন, এবার দেখুন তেলটা কিন্তু আমার একদম নেই, তেল পুরো সোক করে নিয়েছে আমার এঁচোড়টা। হালকা তেল আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতন তেল আমি এখানে অ্যাড করছি, খুব বেশি তেল কিন্তু দেব না। এবার আমি এখানে গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা অ্যাড করেছিলাম, আর আমি এখানে অ্যাড করছি 4টে চপ করে রাখা পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়েছি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটা ও পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে যতক্ষণ আদা রসুন বাটার কাঁচা ভাবটা চলে যায়। এবার এখানে অ্যাড করে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োর ঝালটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই ইউজ করবেন, কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন, এবার কিন্তু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না হালকা তেল ছাড়ছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে বেশ বড় সাইজের 2টো টমেটোকে বেটে নিয়েছি,
সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে টমেটোটা পিস পিস করেও দিতে পারেন, তবে বাটা দিলে পরে গ্রেভিটা কিন্তু সুন্দর হয়। দেখুন ভালো করে কষাচ্ছি, ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার মেন ইনগ্রিডিয়েন্ট। এখানে আমি খাসির মাংসের চর্বি নিয়েছি। এখানে আমি 100 গ্রাম মতন খাসির চর্বি নিয়েছি, যেটা আমি এখানে অ্যাড করছি। এর জন্যই আমি নাম দিয়েছি এই গাছপাঠা রেয়াজি গাছপাঠা। আপনারা বুঝতেই পারছেন কেন এই নামটা হয়েছে রেয়াজি। যেহেতু রেয়াজি মাংসের স্বাদটা পুরো পেয়ে যাবেন আপনারাতে। যেরকম রেয়াজি মাংসের চর্বিটা থাকে, সেরকম আমি খাসির চর্বিটা এখানে অ্যাড করেছি। স্বাদটা পাবেন পুরো খাসির মাংস। দেখুন এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আপনারা যদি চর্বিটা অ্যাভয়েড করতে চান বা না দিতে চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু তাহলে এটা জাস্ট নর্মাল এঁচুড়ই হবে, কিন্তু এই ফ্লেভারটা বা এই স্বাদটা পাবেন না। দেখুন কতটা সুন্দর তেল ছেড়ে এসছে, দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে আর খুব তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে আমার ভেজে রাখা আলু ও এঁচোড়টাকে অ্যাড করে দেব। এই আলুগুলোর সাইজটা দেখে বুঝতেই পারছেন কি সুন্দর লাগছে, একদম মাটনের যে ভাইবটা সেটা চলে আসছে। এবার আমি এঁচোড়টা অ্যাড করে দিচ্ছি। ভালো করে এবার কষিয়ে নেব আমার মশলার সাথে এঁচোড়গুলোকে। দেখুন কতটা যে সুন্দর কালারটা এসছে, দেখেই বুঝতে পারছেন। বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব গরম জল। যতটা গ্রেভি আপনারা চাইছেন ততটা গরম জল অ্যাড করে দিতে হবে। দেখুন কি সুন্দর লাগছে আমার এই এঁচোড়ের রেসিপিটা। এখনো কিন্তু পুরো হয়নি কমপ্লিট। এবার আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে কুক করব, আর কিছুক্ষণ পর আমি ফিরে আসবো। দেখুন খুব বেশিক্ষণ করার দরকার নেই, যেহেতু আমার এঁচোড় ও আলুটা কিন্তু বয়েল করা। আমার রেসিপিটা একদম রেডি হয়ে এসছে। এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে সার্ভ করে দেবো। লুচি, পরোটা, নান, ভাত সবার সাথে জাস্ট জমে যাবে এই আমার রেয়াজি গাছপাঠা। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।